17 বছর পর সরকার গঠনের পর রোববার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফর ঘিরে 2 বছর ধরে স্থবির দেশটির শ্রমবাজার ফের চালুর আশা প্রবাসীদের। আর প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, সরকার প্রধানের এই সফর অভিবাসনের দীর্ঘ সমস্যার সমাধান হবে। তবে বিদেশে কর্মী পাঠানোয় সিন্ডিকেট মুক্ত স্বচ্ছ ব্যবসা প্রতিষ্ঠায় মালয়েশিয়ার সঙ্গে সমন্বিত কাঠামোয় গুরুত্ব দিচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে মাত্র কয়েকজন কর্মী পাঠানোর মধ্য দিয়ে খোলে মালয়েশিয়ার শ্রমবাজার। পরে কয়েক লাখ মানুষের জীবিকা ও রেমিটেন্সের অন্যতম প্রধান উৎসে পরিণত হয় দেশটি। শ্রমবাজারে কর্মীর চাহিদা বাড়তে থাকার সাথে পাল্লা দিয়ে বাড়ে কর্মী পাঠানোয় অতিরিক্ত অর্থ নেয়া, ভুয়া চাকরির প্রতিশ্রুতি, চুক্তি লঙ্ঘন, মানব পাচার সহ বিভিন্ন রকমের হয়রানি। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। সরকার প্রধানের মালয়েশিয়া সফর ঘিরে দেশে ও প্রবাসে তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা। বন্ধ শ্রমবাজার ফের চালুর সম্ভাবনা দেখছেন অভিবাসন প্রত্যাশীরা। আর প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী দেখছেন, এই সফরে খুলবে দীর্ঘদিনের সমস্যার জট। আমাদের ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে তো একটি সরকার প্রধান গেলে এমইউ হয়। আমাদের কনসার্ন পার্টটুকু যেটা আমরা বৈদেশিক কর্মসংস্থানটা সেটাকে প্রাধান্য দিয়ে মালয়েশিয়ায় আমাদের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই অনেক ধরনের আলোচনা দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটিও এগিয়ে নিয়ে গেছে। এখন প্রধানমন্ত্রী গেলে আশা করি সেটা আরও ত্বরান্বিত হবে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার প্রতিষ্ঠায় কুয়ালালামপুরের সাথে ঢাকার কাজ করতে হবে সমন্বিতভাবে। ওখানে কিছু তথ্য সংগ্রহের ব্যাপার আছে এবং ওখানে যে প্রভাবশালী চক্র রয়েছে তারা কিন্তু একেবারে সরকারের সর্বোচ্চ পর্যায়ে তাদের যোগাযোগগুলো রয়েছে। এবং এখানে যারা ব্যবসায়ী রয়েছেন এবং নতুন যে ব্যবসায়ী মহল এই প্রক্রিয়ার সাথে যুক্ত হচ্ছেন বা বিগত কয়েক মাসে যুক্ত হচ্ছেন, তাদেরও কিন্তু বিভিন্ন মহলে বাংলাদেশেও মালয়েশিয়াতেও প্রভাবশালী চক্রের সাথে যুক্ততা আছে। প্রধানমন্ত্রীর সফরের বড় অর্জন হতে পারে দুই দেশের যৌথ দক্ষতা উন্নয়নে কর্মসূচি। এর ফলে মালয়েশিয়ার শিল্প খাতের নির্দিষ্ট চাহিদা অনুযায়ী চাকরির জন্য প্রস্তুত হতে পারবেন বাংলাদেশের কর্মীরা। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।